আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, আমি প্রভাষক মোসাম্মদ লিপি আক্তার, শ্রেণী দ্বাদশ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র। আজকের বিষয় ব্যবসায় যোগাযোগের তথ্য ও প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির ব্যবহারগুলো কি কি আমরা একটু দেখে নিব। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ফ্যাক্স। ফ্যাক্স শব্দটি ফ্যাক্সিমাইল। ফ্যাক্সিমাইল শব্দের সংক্ষিপ্ত রূপ। ফ্যাক্স শব্দটি এটা কি ফ্যাক্সিমাইল শব্দের এটা কি সংক্ষিপ্ত একটা রূপ হচ্ছে ফ্যাক্স। ফ্যাক্সিমাইল এটাকে সংক্ষেপে ফ্যাক্স বলা হয়। স্ক্যান করা তথ্যকে টেলিফোনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর একটি প্রযুক্তিকে ফ্যাক্স বলা হয়। ফ্যাক্স হচ্ছে স্ক্যান করা কোনো তথ্য, সেটা টেলিফোন লাইনের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর একটি প্রযুক্তি, সেটাকে ফ্যাক্স বলা হয়। যে মেশিনের সাহায্যে ফ্যাক্স প্রেরণ করা হয় তাকে ফ্যাক্স মেশিন বলা হয়। আমরা জানি ফ্যাক্স মেশিন আছে, আর যে মেশিনের মাধ্যমে কি করা হয় এই ফ্যাক্সটা প্রেরণ করা হয় সেটাকে ফ্যাক্স মেশিন বলা হয়। এই পদ্ধতিতে ছাপানো তথ্য প্রেরণ ও গ্রহণ করার জন্য প্রিন্টারের সাহায্যে টেলিফোন লাইন সংযুক্ত করা হয়। এই পদ্ধতি হচ্ছে ছাপানো যে তথ্য আছে সেটা প্রেরণ করার জন্য এবং গ্রহণ করার জন্য, দুইটার জন্য প্রিন্টারের সাহায্যে টেলিফোন লাইন সংযুক্ত করা হয়। কোনো তথ্য বা সংবাদ ফ্যাক্স মেশিনে স্ক্যান করে তা পরবর্তীতে একক গ্রাফিক্স ইমেজে রূপান্তরিত হয়ে টেলিসিগন্যালের মাধ্যমে গ্রাহক যন্ত্রে পৌঁছায়। তাহলে এখানে কি বলা হয়েছে যে কোনো তথ্য বা সংবাদ সেটা কি ফ্যাক্স মেশিনের প্রথম কি করে স্ক্যান করে এবং পরবর্তীতে একক গ্রাফিক্স ইমেজ এটাতে রূপান্তর করে টেলিসিগন্যালের মাধ্যমে গ্রাহকের যন্ত্রে সেটা পৌঁছায় দেয়, যা পরবর্তীতে গ্রাহক মেশিনে ছাপানো তথ্য হিসাবে সংগ্রহ করা যায়। আজকাল প্রায় সকল প্রকার মডেম ফ্যাক্স বার্তা প্রেরণ ও গ্রহণ করতে সক্ষম। মডেম বা ফ্যাক্স সফটওয়্যার নির্ধারিত ডিস্ক, ফাইল বা স্ক্রিন থেকে সরাসরি ফ্যাক্স সিগন্যাল পাঠাতে পারে। যে কোনো লিখিত বা ছাপানো তথ্যকে স্ক্যান করে যে কোনো লিখিত তথ্য বা ছাপানো যে কোনো তথ্য সেটা কি স্ক্যান করে ও ফ্যাক্স বার্তা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়। যে কোনো লিখিত বা ছাপানো তথ্য থাকলেও সেটাও কি করা যায় স্ক্যান করে সেটা ফ্যাক্স বার্তার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সেটা পাঠানো যায়। ঠিক আছে, তবে এটা কি এডিটযুক্ত তথ্যকে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন, যেটাকে সংক্ষেপে OCR, এটার মিনিং হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। MCQর জন্য মনে রাখবা, প্রযুক্তি ব্যবহার করে সেল তথ্যে রূপান্তর করে অথবা কম্পিউটার টাইপ করে তথ্য আদান প্রদান করা যায়। তাহলে এই হচ্ছে ফ্যাক্স। তাহলে ফ্যাক্স হচ্ছে কি ফ্যাক্সিমাইল, এই তথ্যের সংক্ষিপ্ত একটা নাম হচ্ছে ফ্যাক্স, যেটা স্ক্যান করা তথ্যকে তারা কি করে টেলিফোন লাইনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যে প্রযুক্তির মাধ্যমে পাঠায় সেটাকে ফ্যাক্স বলা হয়। যে মেশিনের সাহায্যে ফ্যাক্স প্রেরণ করা হয় সেটাকে ফ্যাক্স মেশিন বলে। ঠিক আছে, এই পদ্ধতি ছাপানো কোনো তথ্য সেটা কি প্রেরণ এবং গ্রহণ করার জন্য প্রিন্টারের সাহায্যে টেলিফোন লাইন সংযুক্ত করা হয়। কারণ হচ্ছে এখানে যখন কি করা হবে ছাপানো তথ্যটা প্রেরণ করা হবে তখন অবশ্যই কি লাগবে, সেখানে অবশ্যই প্রিন্টারের সাথে টেলিফোন লাইন সংযুক্ত থাকতে হবে। কারণ হচ্ছে টেলিফোন লাইন যদি সংযুক্ত না থাকে তাহলে কি বার্তা প্রেরণ এবং গ্রহণ করা যাবে না। কোনো তথ্য বা সংবাদ সেটা কি ফ্যাক্স মেশিনে স্ক্যান করে প্রথম হচ্ছে সেটাকে স্ক্যান করা হয়, পরবর্তীতে সেটা হচ্ছে একক গ্রাফিক
ইমেজে রূপান্তর করে টেলিসিগন্যালের মাধ্যমে গ্রাহকের যন্ত্রে পৌঁছায়, যা পরবর্তীতে কি মেশিনে ছাপানো তথ্য হিসেবে সেটা কি করা যায়, গ্রহণ করা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফ্যাক্স। ফ্যাক্স এর ব্যবহারে যেসব সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো আমি একটু বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কোনো তথ্য বা সংবাদ দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সেটা প্রেরণ করা যায়। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কোনো তথ্য বা সংবাদ সেটা হুবহুব ছাপানো ফর্মে পাওয়া যাবে। কোনো তথ্য বা সংবাদ সেটা কি হুবহুব ছাপানো অবস্থায় সেটা কি ফর্মে পাওয়া যায়। সংক্ষিপ্ত সময়ে দ্রুত সংবাদ প্রেরণ করা যায় বলে সেটা ব্যয় তুলনামূলক কম হয়ে থাকে। সংক্ষিপ্ত সময়ে যেহেতু কি দ্রুত সংবাদ প্রেরণ করা যায়, সেই ক্ষেত্রে ব্যয় কম হয়ে থাকে। ফ্যাক্স বার্তা প্রামাণ্য দলিল হিসাবে কাজ করে। এটা হচ্ছে কি, যেহেতু এটা কি ছাপানো তথ্য থাকে, সেই ক্ষেত্রে এটা কি প্রামাণ্য দলিল হিসাবে কি করে, কাজ করে। ঠিক আছে, দলিল হিসাবে সেটা ব্যবহৃত হয়। এই হচ্ছে ফ্যাক্স মেশিন। অবশ্যই এটা কি করতে হবে, তোমাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে। এর মধ্যে অনেকগুলো এমসিকিউ আছে, সেগুলো তোমরা কি করবা, মনে রাখবা। আর সৃজনশীল প্রশ্নের জন্য মুখস্থ করবা। ঠিক আছে, তারপরে হচ্ছে দ্বিতীয় যে প্রযুক্তি ব্যবহার সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট বর্তমানে প্রযুক্তির কি একটা মাধ্যম। আমরা এখন বর্তমানে সবাই কি ইন্টারনেটের সাথে যুক্ত। ইন্টারনেট ছাড়া, নেটওয়ার্ক ছাড়া আমরা কি অচল। ঠিক আছে, তাহলে ইন্টারনেট সম্পর্কে একটু আমরা দেখি কী কী লিখছে। ইন্টারনেটের কী কী সুবিধা, ইন্টারনেটের মাধ্যমে আমরা কী কী সুবিধা ভোগ করতে পারি বা কী কী সুবিধা পাচ্ছি। ইন্টারনেট ইন্টারনেট হচ্ছে এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক প্রযুক্তি। এটা হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক একটা প্রযুক্তি যা বিশ্বব্যাপী প্রচুর সংখ্যক কম্পিউটার একই নেটওয়ার্কে সংযুক্ত থাকে। তাহলে ইন্টারনেট হচ্ছে কি একটা নেটওয়ার্ক, একটা প্রযুক্তি যা বিশ্বব্যাপী প্রচুর সংখ্যক, মানে বিশ্বব্যাপী যত কম্পিউটার আছে সবগুলোকে নেটওয়ার্কের মাধ্যমে বা নেটওয়ার্কের সাহায্যে কী করা হয়, সংযুক্ত করা হয়। এটি মিলিয়ন মিলিয়ন সরকারি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যাবলী ইলেকট্রনিক, ওয়্যারলেস এবং অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী স্থানান্তর এবং বিনিময়ে সহায়তা করে। এটা হচ্ছে কি করে, যে এটি হচ্ছে মিলিয়ন মিলিয়ন সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তাদের যে তথ্যাবলী আছে সেগুলা ইলেকট্রনিক্স, ওয়্যারলেস এবং অপটিক্যাল নেটওয়ার্কের প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী সেটা কি স্থানান্তর এবং বিনিময় করা যায় বা করতে সহায়তা করে। বিশ্বব্যাপী ওয়েবসাইট ব্যবহার করে এটি বিপুল পরিমাণ তথ্য ও ডেটা বিশ্বব্যাপী বিনিময় করে। এটা হচ্ছে কি করে, যে বিশ্বের ওয়েবসাইটগুলো ব্যবহার করে বিপুল পরিমাণ তথ্য এবং ডেটা ইনফরমেশান সেগুলো কি করে বিশ্বব্যাপী সেটা তারা কি করে বিনিময় করে থাকে। ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্য, নথি এবং সেবা বিস্তৃত পরিসরে ইমেল ও নেটওয়ার্কের মাধ্যমে টেলিফোন, গান, চলচ্চিত্র নতুন রূপে তুলে ধরা যায়। এখানে তাহলে কি বলা হয়েছে, যে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য, নথি এবং সেবা বিস্তৃত পরিসরে ইমেল বা নেটওয়ার্কের মাধ্যমে টেলিফোন, গান এবং চলচ্চিত্র নতুন রূপে তুলে ধরা যায়। ইন্টারনেট এবং ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ভয়েসমেল এর সাহায্যে তথ্যকে শব্দে রূপান্তর করা যায়। ইন্টারনেট এবং ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ভয়েসমেল আমাদের কথা সেটা কি
সেই তথ্যটা আমরা কি করতে পারবো, শব্দে রূপান্তর করতে পারবো। সেটা এখানে বলা হয়েছে যে সেই তথ্যকে কি করা যায়, শব্দে রূপান্তরিত করা যায়। এর সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থায় রক্ষিত ইন্টারনেট, ইনস্ট্যান্ট মেসেজিং, সংবাদ, বই, প্রকাশনা সম্পর্কে জানতে পারি। এর সাহায্যে আমরা ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার রক্ষিত ইন্টারনেট, ইনস্ট্যান্ট মেসেজিং, সংবাদ, বই এবং প্রকাশনা সম্পর্কে আমরা কি করি, এটা জানতে পারি। 1960 সালে মার্কিন যুক্তরাষ্ট্র নেটওয়ার্ক প্রযুক্তি নিয়ে গবেষণা করে। 1960 সালে সর্বপ্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি নেটওয়ার্ক প্রযুক্তি নিয়ে সর্বপ্রথম কি করে, তারা গবেষণা শুরু করে এবং 1980 সালে একটি যুক্তি নির্ভর নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহারে সক্ষম হয়। তারা 20 বছরে কি মোটামুটি কি যুক্তি নির্ভর একটা নেটওয়ার্ক প্রযুক্তি তারা কি প্রস্তুত করতে সক্ষম হয়। আর 1990 সালে এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাণিজ্যিকভাবে নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার শুরু করে। আর সারা বিশ্বের জন্য বা আন্তর্জাতিকভাবে তারা কি আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে বাণিজ্যিকভাবে তারা কি করে, সেই প্রযুক্তি ব্যবহার করতে শুরু করে। এবং 1995 সালে নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহারে 100 গুণ আরও কি হয়, বৃদ্ধি পায়। তাহলে এই হচ্ছে কি ইন্টারনেট। তাহলে ইন্টারনেট আমরা জানি বর্তমান প্রযুক্তি কি, বর্তমান হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক একটা প্রযুক্তি যা হচ্ছে বিশ্বব্যাপী প্রচুর সংখ্যক কম্পিউটারকে একসাথে কি করে, তাদেরকে সংযুক্ত করে। বর্তমানে মিলিয়ন মিলিয়ন সরকারি, বেসরকারি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ধরনের তথ্য ইলেকট্রনিক, ওয়্যারলেস এবং অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে সেটা কি করে, স্থানান্তর এবং বিনিময় করে। এটি বিপুল ধরনের তথ্য এবং ডাটা ইনফরমেশন আমরা যেগুলো বলি সেগুলো বিনিময় করে থাকে এবং বিভিন্ন ধরনের নথি, তথ্য, সেবা, ইমেল নেটওয়ার্কের মাধ্যমে টেলিফোন, গান এবং চলচ্চিত্র নতুন রূপ তুলে ধরা যায়। এবং ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ভয়েস মেলের সাহায্যে সেগুলো কী করা যায়, শব্দে রূপান্তর করা যায় এবং বিভিন্ন ধরনের কি সংরক্ষিত ইন্টারনেট, ইনস্ট্যান্ট মেসেজিং, সংবাদ, বই, প্রকাশনা সম্পর্কে সেটা কি জানা যায় বা আমরা জানতে পারি। ঠিক আছে। 1960 সালে সর্বপ্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র এই নেটওয়ার্ক প্রযুক্তি নিয়ে কি করে, গবেষণা করে। এমসিকিউর জন্য অবশ্যই মনে রাখতে হবে। 80 সালে হচ্ছে তারা কি এই নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহারে সফল হয়। আর 90 সালের দিকে তারা হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে এটা কি ব্যবহার শুরু করে। আর 95 সালে এটা কি 100% বা 100 গুণ বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই ইন্টারনেটের সুবিধাগুলো কী কী? এক নাম্বার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা ইমেল আদান প্রদান করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে আমরা কি ইমেল সেটা কি আদান প্রদান করতে পারি। এর মাধ্যমে আমরা টিভি দেখতে পারি। ইন্টারনেটের মাধ্যমে কি আমরা টিভিও দেখতে পারি। 3 নাম্বার হচ্ছে এর মাধ্যমে আমরা গান ডাউনলোড, মুভি দেখা এবং ভিডিও গেমস খেলতে পারি। 4 নাম্বার বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের ক্লাস আমরা করতে পারি। বিশ্বের যে কোনো লাইব্রেরিতে বড় বড় লেখকের বই পড়তে পারি এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি। এর মাধ্যমে আমরা কাজের সুবিধার্থে প্রয়োজনীয় ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারি। বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থিত বন্ধুর সাথে যোগাযোগ করতে পারি। বিশ্বের যে কোনো প্রান্তে বসবাসকারী বন্ধুর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখোমুখি আলোচনা করতে পারি। এখানে যে সুবিধাগুলো বলা হয়েছে সবগুলোকে আমাদের পরিচিত। ঠিক আছে। এই সুবিধাগুলো তোমরা যদি এই ইন্টারনেটের মধ্যে সৃজনশীলের মধ্যে লিখে দাও তাহলে হবে। ইন্টারনেট এটা একটু বেসিক ধারণা দিয়ে তোমরা এই সুবিধাগুলো লিখলেও কি তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। ঠিক আছে। এখানে তোমাদেরকে অবশ্যই সৃজনশীল প্রশ্নের জন্য পড়তে হবে এবং এমসিকিউর জন্য তোমাদের কি করতে হবে, এই অপশনটা অবশ্যই পড়তে হবে ইন্টারনেট। তারপর হচ্ছে নেক্সট সেটা হচ্ছে খুদে বার্তা, SMS। আমাদের পরিচিত একটা ওয়ার্ড SMS, আর এটার বাংলা হচ্ছে খুদে বার্তা। খুদে বার্তা এটার সাথে কি আমাদের যদি পরিচয় নাও থাকে কিন্তু SMS এর সাথে আমাদের কি আছে, পরিচয় আছে।
SMS খুদে বার্তা, ইংরেজি শর্ট মেসেজ সার্ভিস, বা যেটাকে সংক্ষেপে SMS বলা হয়। ঠিক আছে, তাহলে খুদে বার্তা সংক্ষিপ্ত, এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে SMS। ইংরেজি শব্দটি শর্ট মেসেজ সার্ভিস, আর যেটাকে সংক্ষেপে SMS বলা হয়। খুদে বার্তা হলো মুঠোফোন ব্যবহার করে সরবরাহকৃত এক ধরনের বার্তা। তাহলে SMS হচ্ছে বা খুদে বার্তা হলো মুঠোফোন ব্যবহার করে সরবরাহকৃত এক ধরনের, সেটা কি, বার্তা পৌঁছানো হয় গ্রাহকের কাছে। এটি সম্পূর্ণ মোবাইল নেটওয়ার্ক নির্ভর একটা পদ্ধতি। এটা হচ্ছে কি, এই SMS পাঠানোর জন্য কি লাগবে, মোবাইল লাগবে এবং নেটওয়ার্ক লাগবে। মোবাইল বা নেটওয়ার্ক নির্ভর একটা কি, একটা পদ্ধতি। এই পদ্ধতিতে প্রেরক তার মোবাইলের তথ্য কেন্দ্রে একটি ছোট আকারের তথ্য বা সংবাদ তৈরি করে। এখানে যে প্রেরক থাকবে, সেই প্রেরক হচ্ছে মোবাইলের তথ্য কেন্দ্রে যে একটা ছোট আকারে তথ্য বা সংবাদ সে কী করবে, প্রথম তৈরি করে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কান ব্যক্তির নিকট, এটা গান না, এটা কান হবে, ঠিক আছে, কান ব্যক্তির নিকট পাঠিয়ে দেয়। প্রেরক কর্তৃক তার প্রেরিত যে বার্তা সেটা মোবাইলের অফলাইনে সাময়িকভাবে সংরক্ষণ করে প্রেরকের নিকট পৌঁছে দেয়। এখানে হচ্ছে প্রেরক কর্তৃক তার যে প্রেরিত বার্তাটা আছে সেটা কি, মোবাইলের অফলাইনে সাময়িকভাবে প্রথম কি করে, সংরক্ষণ করে, এবং পরবর্তীতে সেটা কি সংরক্ষণ করে প্রেরক না, এটা হবে প্রাপকের নিকট পৌঁছায় দেয়। এটি মোবাইলের মেনু অপশন ব্যবহার করে বার্তা অপশন সিলেক্ট করে লিখতে হয়। এখানে হচ্ছে যখন তারা SMSটা লেখে তখন কি করতে হয়, মোবাইলের যে মেনু অপশন আছে সেটা কি করতে হয়, ব্যবহার করতে হয়, এবং সেই বার্তাটা অপশন সিলেক্ট করে লিখতে হয়। তারপর হচ্ছে বার্তাটি প্রেরণের জন্য সেন্ড বাটন প্রেস করে প্রাপকের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হয়। এটা আমরা জানি, এটার সাথে আমাদের সবার পরিচিত একটা বিষয়, সেটা হচ্ছে SMS বা অপশন। তাহলে সেটা কি করতে হয় বলছে, এখানে যে বার্তাটা আছে সেটা কি প্রেরণের জন্য সেন্ড বাটন কি করতে হয়, প্রেস করে সেটা প্রাপকের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়। প্রাপক তার মোবাইলের বার্তাটি গ্রহণ করে প্রেরককে সেটা অবহিত করলে যোগাযোগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। প্রাপক যখন কি করে, প্রেরক যখন প্রাপকের অ্যাড্রেসে সেই তথ্যটা কি করে, সেন্ড করে বা পাঠিয়ে দেয়, পরবর্তীতে প্রাপক তার মোবাইলে বার্তাটি কী করবে, গ্রহণ করবে, এবং গ্রহণ করার পর প্রেরককে সেই বিষয়টা কী করলে, অবহিত করলে তাদের কি হবে, যোগাযোগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে SMS-এর সুবিধাগুলো কী কী? SMS-এর সুবিধা, 1 নাম্বার, যে কোনো খুদে বার্তা বা তথ্য মুহূর্তের মধ্যে প্রেরকের নিকট হতে প্রাপকের নিকট পৌঁছায়। 2 নাম্বার হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে যে কোনো তথ্য আদান প্রদান করা সম্ভব হয় বলে সময় বেঁচে যায়। অল্প সময়ের মধ্যে তারা কি করতে পারে, যে কোনো তথ্য প্রেরক কর্তৃক প্রাপকের নিকট কী করতে পারে, পৌঁছাইতে পারে, সেই জন্য কি সেটা সময় বাঁচায়। 3 নাম্বার হচ্ছে স্বল্প ব্যয়ে সংবাদ প্রেরণ করা যায় বলে প্রেরক ও প্রাপকের অর্থ সাশ্রয় হয়। স্বল্প ব্যয়ে কী করতে পারে, তারা সংবাদটা প্রেরণ করতে পারে, সেই জন্য প্রেরক এবং প্রাপক দুজনের কি অর্থ সাশ্রয় হয়। 4 নাম্বার হচ্ছে এরূপ তথ্য বা সংবাদ কেবল প্রেরক এবং প্রাপকের মধ্যে সীমাবদ্ধ থাকে বলে সেটা গোপনীয়তা রক্ষা হয় বা রক্ষা পায় বা রক্ষা করা যায়। কারণ সেই সংবাদটা শুধুমাত্র প্রেরক এবং প্রাপক এই দুইজন ব্যক্তির মধ্যে কী থাকে, সীমাবদ্ধ থাকে, সেজন্য গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়। SMS ব্যক্তির সম্পর্ক ও ব্যবসা বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। SMS-টা হচ্ছে ব্যক্তির সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে কি এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরেকটা কথা লাস্ট, এই হচ্ছে তোমাদের 3টে অপশন।
এই তিনটা অপশন তোমরা অবশ্যই মুখস্থ করবা সৃজনশীল এবং এমসিকিউর জন্য। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের গ্রুপে তোমরা সবাই অবগত আছো যে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পত্র থেকে তোমাদের দুইটা অধ্যায় হচ্ছে সিলেকশন করা হয়েছে, বা আমি দুইটা অধ্যায় দিয়েছি। একটা হচ্ছে তোমার সংগঠিতকরণ, চতুর্থ অধ্যায়। আরেকটা অধ্যায় হচ্ছে তোমাদের এখানে সম্ভবত সপ্তম অধ্যায়, প্রেষণা এবং সংগঠিতকরণ। এই দুইটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। এই দুইটা অধ্যায় তোমরা সবাই প্রিপারেশন নিবা, এবং যেই প্রশ্ন আমি দিয়েছি 1 মার্ক, 2, 3 এবং 4 মার্কের প্রশ্ন, তোমরা সেটা বুঝে মার্কের উপর ভিত্তি করে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্ন লিখে অবশ্যই 10 তারিখের মধ্যে জমা দিবা গাইড টিচারের কাছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।